আমাদের সমাজে বিন্দুমাত্র মূল্য নেই, একটা গরু ছাগলের যা মূল্য আছে আমাদের সেটাও মূল্য নেই। আমার স্টুডেন্টগুলো ভালো ভালো চাকরি করে, সেক্ষেত্রে আমার কোনো বেতন নেই। আমি আসলে চলতে পারি না বললে চলে, যে আমার বিয়ে হওয়ার হলো 10 বছর, আমার একটা মাত্র মেয়ে। আমি কিন্তু ভবিষ্যতে বাচ্চা মানে সন্তান নিব কিনা এটার জন্য আমি কিন্তু এখন হেজিটেশনে আসছি, যে একটা বাচ্চাকে আমার লালন পালন করতে আমার খুব দুর্বিষ হয়ে যায়। আমি ওই বাচ্চাটাকে আমি নিজে ঢাকায় লেখাপড়া করছিলাম, আমার বাচ্চাটাকে আমি ভবিষ্যতে ভালো শিক্ষা দিতে পারবো কিনা এটার সময় আমি মানসিকভাবে মানে সবসময় হেজিটেশনে থাকি, এবং মানসিক আমি এক প্রকার আমি মানসিক ব্যাধিগ্রস্ত। আমি নয়, শুধু আমি নয়, আমার মতো যত সব নন এমপিও শিক্ষক আছে, ইভেন কি যারা এমপিওভুক্ত শিক্ষক, তারাও এই সমস্যাগ্রস্ত হচ্ছে এখন। কারণ একটা বাচ্চাকে ভালো প্রপার এডুকেশন দিতে গেলে অনেক একটা টাকার দরকার হয়, প্রায় ন্যূনতম 20,000 টাকা মাসে খরচ। ঢাকা শহরে একটা বাচ্চাকে পড়াইতে 20,000-এর নিচে কোনো খরচ হয় না। সেক্ষেত্রে আমার বেতন যদি বা একজন শিক্ষকের বেতন যদি 30,000 হয়, সে সেক্ষেত্রে তার 2টা বাচ্চাকে অ্যাফোর্ড করতে তার কত লাগবে? 40,000। আর পারিবারিক খরচ, সামাজিক খরচ এই মেনটেন করতে তার এখন ন্যূনতম একটা ফ্যামিলিতে মাসে 50 থেকে 1 লাখ টাকা খরচ হয়। সেটা সরকার বাহাদুর হয়তো বা ওনারা ওইভাবে বুঝতে পারে না, কিন্তু আমরা যারা গ্রাম অঞ্চলে বা যারা আমরা এই নিম্ন পেশার সাথে জড়িত আছে, আমরা সেটা অহরহ বুঝতে পারতেছি। যেটা একটা ডে লেবার বা একটা নিম্ন মানে যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করলে অনেক টাকা ইনকাম করতে পারে। আমরা সারাদিন তো প্রতিষ্ঠানে আমাদের সময় চলে যায়, এবং আমরা লেখাপড়া করতে করতে বা চাকরি জোগাড় করতে আমাদের 30 বছর পার হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের পরবর্তী সময়টা আমরা কোন জায়গায় কাজে লাগাবো? আমরা কোনোভাবে সমাজে সময়টা কাজে লাগাতে পারি না, সমাজ আমাদেরকে সেই সুযোগটাও দেয় না। আমরা মানে সামাজিক হেউ প্রতিপন্নর কারণে অনেক বেশি শিকার হচ্ছি। যারা মানে বেতন পায় তারাও ভালোভাবে চলতে পারে না, আমরা তো পাই না। আমাদের সমাজে বিন্দুমাত্র মূল্য নেই, একটা গরু ছাগলের যা মূল্য আছে আমাদের সেটাও মূল্য নেই। আমাদেরকে বাচ্চাগুলো বা সমাজের মানুষ, সাধারণ মানুষ তিরস্কার করে, বলে ওটা নন এমপিও শিক্ষক। আমরা একজন শিক্ষক হিসাবে, আমি একজন গ্রাজুয়েশন কমপ্লিট, আমার স্টুডেন্টগুলো ভালো ভালো চাকরি করে, সেক্ষেত্রে আমার কোনো বেতন নেই। আমি নিজেকে পরিচয় দিতে পারি না যে আমি একজন কলেজের শিক্ষক। হ্যাঁ, আমি মনে করি প্রতিদিন কাওয়ার ডাই এভরি টাইম। আমি এখন মানে প্রতিদিন নিজে নিজে আমি প্রতিদিন হাজার বার মরি, এবং হাজার বার মরি, কিন্তু আমার জন্ম আর হয় না। আমার একজন মানুষ হিসাবে আমি যে স্বপ্ন লালিত পালিত হয়েছিলাম, সেই স্বপ্নটা আমার এখন ধূলিসাৎ হয়ে গেছে। আমার জীবনের এখন আর কোনো এইম বা লক্ষ্য নেই।